এই মুহূর্তে যে ফ্রেম দেখতে পাচ্ছ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢুকলো বেহালা ফ্লাইং ক্লাবের ভেতরে। আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢুকলো বেহালা ফ্লাইং ক্লাবের ভেতরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে শিডিউলিং, বেলা 12টার সময় এখান থেকে চপার উড়ে যাওয়ার কথা ছিল। বিস্তর টালবাহানা এবং আমার মাধ্যমে মেনশন করছিলাম জি 24 ঘন্টা দর্শকদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁটায় কাঁটায় 2:10 ঢুকে গেলেন বেহালা ফ্লাইং ক্লাবে এবং সঙ্গে সঙ্গে ফ্লাইং ক্লাবের গেট বন্ধ হলো। তার মানে এখান থেকে চপার ওড়ার তার যে প্রাথমিক প্রস্তুতি সেটা শুরু হয়ে গেল। চপার ওড়ার ভেতরের যা খবর তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার এই মুহূর্তে জি 24 ঘন্টার ট্রেনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শকরা। এই চপার এখান থেকে উড়ে যাওয়া বীরভূমের পথে শুধুমাত্র সময়ের অপেক্ষা। সভ্যজাতি একদমই যেরকম ছবি আমরা দেখলাম, অয়ন যেরকম বললো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। এরপর এই চপারে করে আর কিছুক্ষণের মধ্যেই তিনি উড়ে যাবেন। যদিও অনেকটা সময় পিছিয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা জড়ো হতে শুরু করেছেন, ইতিমধ্যে জড়ো হয়েও গিয়েছেন যেখানে তার সভা করার কথা রয়েছে। তবে একটু দেরি করে হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছতে পারবেন। কিছুক্ষণ আগে যে 24 ঘন্টায় প্রথম আপনাদের যে ছবি দেখালাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন। কনভয় একটু আগেই সেখানে ঢুকলো, এরপর ওড়ার অপেক্ষা। রামপুরহাটের যেখানে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে বেশ কিছু সমস্যা থাকে এবং সেই সমস্যার সমাধান করতে করতে বেশ কিছুটা সময় যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার আর কিছুক্ষণের মধ্যেই উড়বে, এই খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। যেরকম রামপুরহাটের সভাস্থলের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা চলে এসেছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণ সভা করে বেড়াচ্ছেন এবং ভোটের আগে একের পর এক তিনি সভা করবেন। আবার জিতবে বাংলা, এই স্লোগানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ করে বীরভূমে একটা বার্তা দেওয়ার রয়েছে, যেখানে বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি আমরা জানি, অনুব্রত মণ্ডল, কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের আবার প্রত্যাবর্তন, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সেখান থেকে কি বক্তব্য রাখেন সেদিকে আমাদের নজর রাখতেই হবে। আবারও অয়নের কাছে চলে যাব, এখনো পর্যন্ত কপ্টার ওড়ার সময় হলো কিনা সেই বিষয়ে আমরা যাব। যদিও আমি দেখতে পাচ্ছি অন্তত ফ্রেমে অয়ন সেদিকে এগিয়ে যাচ্ছে, ফলে কোথাও গিয়ে হয়তো কপ্টার ওড়ার সময় হয়েছে। এখনো পর্যন্ত অয়ন যাক সেখানে, আমরা অয়নকে ধরার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত। তবে এখনও যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কপ্টার আর কিছুক্ষণের মধ্যেই অন্তত উড়বে সেরকম খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কপ্টার ওড়ার আগে বা পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য রাখেন কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, কারণ কনভয় কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য অবশ্যই সভাস্থলে আমরা শুনবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অন্তত অয়ন যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার এখানে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য পাওয়া যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চপার ল্যান্ড করার পরে কোনো বক্তব্য পাওয়া যায় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে, কারণ এই চপার ডিলে নিয়ে, চপারের ওড়ার দেরি নিয়ে এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে অভিযোগ করেছে যে গোটা বিষয়টা ইচ্ছাকৃত, পাল্টা বিজেপির তরফ থেকেও জবাব দেওয়া হয়েছে গোটা বিষয়টা নিয়ে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে এই আজকের যে চপার নিয়ে সমস্যা তা নিয়ে কোনো বক্তব্য তার পাওয়া যায় কিনা আমরা সেই অপেক্ষা করছি, সেই বক্তব্য আমরা শুনবো। কারণ এর আগে আমরা দেখেছি যে বনগাঁতেও চপার নিয়ে একটা সমস্যা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সেখানে ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন সড়ক পথেই বনগাঁ চলে যান, কিন্তু সড়ক পথে বীরভূমে একটা সেকেন্ড বিকল্প হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবে রেখেছিলেন, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ একটা প্রায় 4-5 ঘন্টা লেগে যাবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে সভা শুরু করার কথা রয়েছে, সবার সময় হয়ে গিয়েছে বলা চলে, যেখানে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ছবি আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখাবো। জি 24 ঘন্টায় কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার সেখানে উড়ে যাবে এবং আমি অয়নের সাথে একবার যোগাযোগ করতে পারি, চেষ্টা করব, অয়ন যদি অ্যাভেলেবেল থাকে, অয়ন যদি কথা বলতে পারে। অয়ন, হ্যাঁ সব্যসাচী, ছবি তোমরা দেখতেই পাচ্ছ, টালবাহানার অবসান ঘটেছে। 12টার সময় যে চপার শিডিউল ছিল ঘড়ির কাঁটায়, এই মুহূর্তে 2:16 বাজে, চপার ওড়ার অপেক্ষায়। চপারে কি উঠে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
অবশ্যই অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চপারে উঠেছেন। সেই চপারটিরই কোনো একটা অনুমতি বা কোনো টেকনিক্যাল পয়েন্টে এই চপারের 12টার সময় এখান থেকে এটা কিন্তু আটকে গিয়েছিল। তারপরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিগন্যালিং চলছে, উইন্ড সিগন্যালিং, প্রেসার সিগন্যালিং চলছে। যদি পরিস্থিতি অনুকূল থাকে একেবারেই তাই। দেখো হেলিকপ্টার ইতিমধ্যে স্টার্ট হলো, তার যে উইংস অ্যান্ড ব্লেড সেটা ঘুরতে শুরু করলো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত বেলা 12টার বদলে ঘড়ির কাঁটায় ঠিক যখন বেলা 2:16 বাজে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওই যে চপার উড়ানের ক্ষেত্রে DGCA তারা অবজেকশন দিয়েছিল, সেই অবজেকশন এবং সেই রিলেটেড যে টেকনিক্যাল পয়েন্ট, এই পয়েন্ট সংক্রান্ত সমস্ত জটিলতা কেটে গেছে। চপারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে আছেন। চপার ইতিমধ্যে একেবারে রেডি টু ফ্লাই। চপারের যে পাইলটের কেবিনের দরজা বন্ধ হওয়ার অর্থ এখান থেকে বড়জোর আর 3 থেকে 5 মিনিটের মধ্যে এই চপার উড়ে যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন বীরভূমে। তার বীরভূমে এখান থেকে টেক অফ করার কথা ছিল চপারে ঠিক বেলা 12টায়। সেই নির্দিষ্ট সময়ের প্রায় 2 ঘন্টা 20 মিনিট বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপার উঠতে চলেছে বীরভূমে। আমরা এই মুহূর্তে একেবারে লাইভ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে পাচ্ছি। তিনি বসে রয়েছেন সেই চপারে DPJSH, সেই চপার 199, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন এবং তিনি এখন দেখো গেট বন্ধ হয়ে গেল এই মুহূর্তে চপারের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে টেক অফ করা, উড়ে যাওয়া বীরভূমে শুধুমাত্র সময়ের অপেক্ষা। হয়তো তোমার সাথে এই কথা বলতে বলতেই আমরা দেখতে পাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা একদম ক্লিয়ার ফ্রেম পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেফটি মেজার্স, বেল্ট অ্যান্ড এক্সেট্রা এগুলো চেক করে নেওয়া হলো। সেফটি মেজার্স, বেল্ট অ্যান্ড এক্সেট্রা এগুলো চেক করে নেওয়া হলো। অর্থাৎ এই চপার তোমার সাথে এই কথা বলতে বলতে ভালো এই বাক্য শেষ করতেই হয়তো বেহালা ফ্লাইং ক্লাব থেকে টেক অফ করবে এবং সোজা উড়ে যাবে বীরভূমের পথে। একদমই সেই ছবি আমরা সরাসরি 24 ঘন্টা এক্সক্লুসিভ আপনাদের দেখাচ্ছি, যেখানে চপার বিভ্রাট নিয়ে, চপারের মানে উড়ে যাওয়া নিয়ে এখনো পর্যন্ত কত রাজনৈতিক টালবাহানা চললো। তারপরে যে চপারে করে যাওয়ার কথা ছিল সেই চপারে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন। সভার বেশ কিছুটা সময় একটু হলেও পিছিয়ে গিয়েছে। চপার ওড়ার ছবিও সরাসরি আপনাদের দেখাচ্ছি। চপার ওড়া শুরু হলো। অয়ন, এখন টেক অফ করলো চপার। এই মুহূর্তে আমরা চপারের যে মুখ ডায়াগোনালি ঘুরতে দেখছি। অর্থাৎ চপার এই মুহূর্তে সোজা চলে যাবে দক্ষিণবঙ্গের দিকে, অর্থাৎ কলকাতা থেকে উত্তরের দিকে চপার মুখ ঘুরিয়েছে। কলকাতা থেকে সোজা বীরভূম। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে ঘড়ির কাঁটায় ঠিক যখন 2:20 বাজে তখন উড়ে করলেন এই সেই চপার, যাকে ঘিরে কম বিতর্ক হলো না। বিগত প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টান নাটক। DGCA অনুমতি বাতিল করলো, ওরা ছাড়পত্র দেওয়া হলো না। তারপর মাঝের 2 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা করছিলেন নিকটবর্তী কোনো একটি স্থানে। এই মুহূর্তে চপার ওরার ছাড়পত্র এলো, অভ্যন্তরীণ কথাবার্তা হলো। ওরার ক্ষেত্রে যখনই আর কোনো জটিলতা রইল না, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সোজা ঢুকে পড়লেন তার কনভয় সহ বেহালা ফ্লাইং ক্লাবে এবং ঢোকার ক্যাটেগরিক্যালি 12 মিনিট এয়ারপোর্টে বা বলা ভালো বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢোকার 12 মিনিটের মধ্যে হেলিকপ্টার ফ্লাই করলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখাচ্ছি 24 ঘন্টা দর্শকদের লাইভ এন্ড এক্সক্লুসিভ, উড়ে গেলেন বীরভূমের উদ্দেশ্যে। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নামবেন সেই ছবি অবশ্যই আপনাদের দেখাও, কিন্তু বোঝাই যাচ্ছে মানে বেশ ঠান্ডা আপনারা জানেন এবং কুয়াশাও যথেষ্ট রয়েছে। তবে এই সমস্ত কারণ নয়, অন্য কোনো হয়তো পেপারসের সমস্যা থাকতে পারে যার জন্য এই ডিলে হলো, অন্তত সেরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং সেই কারণে বিকল্প চপারের কথা ভাবা হচ্ছিল। কিন্তু অবশেষে যে চপারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল সেই চপারই উড়ে যাওয়ার ছবি আপনাদের দেখালাম, নামার ছবি দেখাবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য থাকে সেই ছবিও সরাসরি জি24 ঘন্টায় থাকবে আপনাদের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।